উদ্দণ্ড নৃত্যে প্রভু করিয়া হুঙ্কার, চক্র ভ্রমি ভ্রমে জয়ছে অলাত আকার। রথযাত্রায় তার কীর্তন সহযোগে যে নৃত্য, এটাই কিন্তু বিশ্ববন্দিত। ভগবান স্বয়ং বিস্মিত হতেন। কীর্তন দেখিয়া জগন্নাথ হর্ষিত, কীর্তন দেখেন রথ করিয়া স্থগিত। 1119 খ্রিস্টাব্দ থেকে পুরীর রথযাত্রা শুরু, কিন্তু 1511 থেকে 1531 এই সময়ের যে পুরীর রথযাত্রা, সেখানে যে দিব্যানন্দের মহাযজ্ঞ সংগঠিত হয়েছিল, ইতিহাসে আর এর কোনো তুলনামূলক উদাহরণ পাওয়া যায় না। তার কারণ হলো, এই সময়ে পুরীর রথযাত্রায় প্রতি বছর অংশ নিতেন শ্রী চৈতন্যদেব। আর শ্রী চৈতন্যদেব এবং রথের মাঝখানে যে বিষয়টি রথযাত্রাকে চিরমহিমান্বিত করেছিল, সেটি হলো কীর্তন। কীর্তন সহযোগে শ্রী চৈতন্যদেবের নৃত্য। শ্রী ভগবানের ভাবোদ্দীপক কীর্তি কথনই হলো কীর্তন। সেই সময় রথযাত্রায় 7টি সম্প্রদায় কীর্তন করতেন। 4টি সম্প্রদায় রথের অগ্রভাগে, 2টি সম্প্রদায় রথের দুই পাশে এবং 1টি সম্প্রদায় রথের পিছনে। এবং এই 7টি সম্প্রদায়কেই তাদের মূল গায়েন কে হবে, এটি চৈতন্য মহাপ্রভু নিজে ঠিক করে দিতেন। প্রথম সম্প্রদায়ের মূল গায়েন থাকতেন স্বরূপ দামোদর, দ্বিতীয় সম্প্রদায়ের শ্রীবাস, তৃতীয় সম্প্রদায়ের মুকুন্দ, চতুর্থ সম্প্রদায়ের গোবিন্দ ঘোষ, পঞ্চম সম্প্রদায়ের কুলিন গ্রামের রামানন্দ বসু সত্যরাজ খান, ষষ্ঠ সম্প্রদায়ের থাকতেন শান্তিপুরের অদ্বৈত আচার্য প্রভু, এবং সপ্তম সম্প্রদায়ে থাকতেন শ্রীখণ্ডের নরহরি এবং শ্রী রঘুনন্দন। এই যে সংকীর্তন, এই সংকীর্তনে রথযাত্রার সঙ্গে চৈতন্য মহাপ্রভুর রথ তিনি ঠেলেছিলেন, কিন্তু রথ টেনেছিলেন এরকম কথা আমরা চৈতন্য চৈতামৃতে পাই না। কিন্তু মূলত রথযাত্রায় তার কীর্তন সহযোগে যে নৃত্য, এটাই কিন্তু বিশ্ববন্দিত। ওই 7টি সম্প্রদায়ের সঙ্গে তিনি কিভাবে নৃত্য করতেন, চৈতন্য চৈতামৃতে আছে, উদ্দণ্ড নৃত্যে প্রভু করিয়া হুঙ্কার, চক্র ভ্রমি ভ্রমে জয়ছে অলাত আকার। চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার 13 পরিচ্ছেদের 78 নম্বর শ্লোক। অলাত আকার মানে হচ্ছে জ্বলন্ত কাষ্ঠদণ্ড। সেটাকে ঘোরালে যেমন হয়, তিনি 7টা সম্প্রদায়ের মধ্যে দিয়ে নৃত্য করছেন, মনে হচ্ছে একটা স্বর্ণমালা ঘুরে যাচ্ছে। এইভাবে তিনি নৃত্য করতেন, এবং এই নৃত্য দেখে জগৎবাসী তো বিমোহিত হতোই, ভগবান স্বয়ং বিস্মিত হতেন। এবং সে প্রসঙ্গে চৈতন্য চৈতামৃতকার লিখছেন ওই 13 পরিচ্ছেদের 54 নম্বর শ্লোকে, কীর্তন দেখিয়া জগন্নাথ হর্ষিত, কীর্তন দেখেন রথ করিয়া স্থগিত। রথ থামিয়ে দিয়ে শ্রী জগন্নাথ চৈতন্যদেবের সংকীর্তনকে দেখতেন। এবং এই যে রথ, এই রথে আরূঢ় শ্রী জগন্নাথ মহাপ্রভুকে শ্রী চৈতন্যদেব কি ভাব নিয়ে দেখতেন। রথে আরূঢ় শ্রী জগন্নাথ মহাপ্রভুকে শ্রী চৈতন্যদেব কুরুক্ষেত্রের রাজবেশ পরিহিত, ঐশ্বর্য মাধুর্য মণ্ডিত শ্রীকৃষ্ণ রূপে দেখতেন। এবং এই রথ যাচ্ছে কোথায়? রথ যাচ্ছে যেখানে, সেটি চৈতন্য মহাপ্রভুর, চৈতন্যদেবের অত্যন্ত প্রিয় স্থান। তাই তিনি আনন্দে উদ্বেল হয়ে কীর্তন করছেন। রথ যাচ্ছে নীলাচল থেকে সুন্দরাচলে। আপনারা জানেন নিশ্চয়ই, গুন্ডিচা বাড়ি আমরা যেটাকে বলি, সেটার নাম হচ্ছে সুন্দরাচল। ভগবান যেখানে রত্নবেদিতে থাকেন নীলাচল, সেটা হচ্ছে দ্বারকা। সেখানে তিনি দ্বারকাধীশ রূপে থাকেন। আর তিনি যেখানে যাচ্ছেন সুন্দরাচল, ওটি হচ্ছে ব্রজ, ওটি হচ্ছে বৃন্দাবন।
তাই শ্রীচৈতন্যদেব এই যখন রথে সংকীর্তন করতে করতে যাচ্ছেন, তার ভাবটি হলো রাধা ভাবে ভাবিত শ্রীচৈতন্যদেব তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে ওই যে সুন্দরাচল ব্রজভূমি, সেখানে তার যে নিকুঞ্জবন রয়েছে, সেখানে দীর্ঘদিন প্রবাসে থাকার ফলে তার প্রাণসখা জগন্নাথ রূপী শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন। এইটি হচ্ছে তার মূল ভাব।